আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স কোর্সের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়ানো হয়। আজকে আমরা এই সাবজেক্টের নম্বর বিভাজন এবং কিভাবে পড়লে A+ গ্রেড মার্কস পাওয়া যাবে তা জানার চেষ্টা করব। অল্প স্বল্প পড়ে কিভাবে পাশ করা যায় সে সম্পর্কেও আলোচনা রয়েছে। আপনারা দেখছেন ম্যাথ বাই নাইম। আমি মোহাম্মদ নাইম আছি আপনাদের সাথে। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স সাবজেক্টটি 3 ক্রেডিটের একটা সাবজেক্ট। মোট মার্কস 75। মূল পরীক্ষায় 60 মার্কসের উত্তর দিতে হবে। ইন কোর্স ও উপস্থিতিতে 15 মার্কস বরাদ্দ রয়েছে। চলুন নম্বর বিভাজন সম্পর্কে জেনে আসি। প্রশ্নপত্রে মোট 3টি বিভাগে প্রশ্ন সজ্জিত থাকবে। ক বিভাগ, খ বিভাগ ও গ বিভাগ। ক বিভাগে মোট প্রশ্ন থাকবে 12টি, উত্তর দিতে হবে 10টির। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 মার্ক করে। এই বিভাগের মোট মার্কস 10। খ বিভাগে মোট প্রশ্ন থাকবে 8টি, উত্তর দিতে হবে 5টির। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 মার্কস করে। এই বিভাগের মোট মার্কস 15। গ বিভাগে মোট প্রশ্ন থাকবে 8টি, উত্তর দিতে হবে 5টির। প্রতিটি সঠিক উত্তরের জন্য 7 মার্কস করে। এই বিভাগের মোট মার্কস 35। চলুন কিভাবে A+ গ্রেড মার্কস পাওয়া যায় তা জানার চেষ্টা করি। A+ গ্রেড মার্কস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি পড়তে হবে। এক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লে অবশ্যই আপনি A+ গ্রেড মার্কস পাবেন ইনশাল্লাহ। A+ গ্রেড মার্কস পাওয়ার জন্য ক বিভাগ থেকে অবশ্যই আপনাকে 7 থেকে 10 মার্কস তুলতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে 7 থেকে 10 মার্কস তুলতে হবে এবং বই থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে খ ও গ বিভাগের জন্য। এবার চলুন যারা একটু কম পড়তে চান তারা A গ্রেড বা B+ গ্রেড মার্কস পাওয়ার জন্য বই থেকে 1, 2, 5, 6, 7, 8 ও 9 এই অধ্যায়গুলো পড়লেই হবে ইনশাল্লাহ। এক্ষেত্রে ক বিভাগ থেকে অবশ্যই আপনাকে 7 থেকে 8 মার্কস তুলতে হবে। অর্থাৎ যারা A+ পাওয়ার মতো না পড়ে একটু কম পড়তে চান তারা বই থেকে 1, 2, 5, 6, 7, 8 ও 9 এই অধ্যায়গুলো পড়বেন এবং ক বিভাগ থেকে অবশ্যই আপনারা 7 থেকে 8 মার্কস তোলার চেষ্টা করবেন। এবার আসেন যারা পরীক্ষার আগে অল্প স্বল্প পড়ে পাস বা মোটামুটি মানের একটা রেজাল্ট করতে চান, আপনাদের জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে রয়েছে বিশেষ ছাড়। যাক, ফান করলাম আর কি। তো আপনারা 1, 5, 7, 8 এই 4টা অধ্যায় ভালোভাবে পড়লে আশা করি ভালোভাবেই পাশ করে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ এই 4টা অধ্যায় যদি আপনারা এমনভাবে পড়তে পারেন যে যেখান থেকেই এই 4টা অধ্যায়ের যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন, তাহলে আশা করা যায় যে আপনি C বা C+ গ্রেড মার্কস পাবেন, অর্থাৎ ভালোভাবেই পাশ করে যাবেন। তো এক্ষেত্রেও আপনারা ক বিভাগ থেকে অবশ্যই 6 থেকে 7 মার্কস তোলার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।